কোনো মানুষই কোনো গুনাহ করে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কোনো মানুষই ইচ্ছা করে কোনো গুনাহ বা কোনো পাপাচারে লিপ্ত হয় না। তাহলে এই যে দুনিয়াতে এত গুনাহের কাজ সংগঠিত হচ্ছে, এত পাপাচারে মানুষ লিপ্ত হচ্ছে, এগুলো তাহলে কি? এই কথার উত্তর হলো এইরকম: মানুষ ইচ্ছা করে কোনো গুনাহের কাজে, কোনো পাপাচারে লিপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত না শয়তান তাদেরকে জোরপূর্বক কোনো গুনাহের কাজ করায়। এটার যদি বিস্তারিত আমরা জানতে চাই, তাহলে শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন অবকাশ চাইল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অবকাশ দিলেন, তখন শয়তান পাল্টা আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বললেন যে আমাকে যাদের কারণে বা যার কারণে আমাকে লাঞ্ছিত করলেন, অপদস্থ করলেন, অপমান করে আমাকে বিতাড়িত করলেন, আমি তাদেরকে ছাড় দিব না, আমি তাদেরকে নিয়েই জাহান্নামে যাব। সে এভাবে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম, তবে অবশ্যই আমি তাদের সামনে দাঁড়াবো, সামনে আসব, মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে, ওয়ামিন খলফিহিম, তাদের পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকে। অর্থাৎ এক কথায় তাদের চতুর্দিক থেকেই আমি তাদেরকে বাধাগ্রস্ত করব, তাদেরকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, এবং তাদের অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ পাবেন না। সূরা আরফ 17 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান যেই কথাটা বলল, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষদেরকে সে পথভ্রষ্ট করবে, পাপাচারে লিপ্ত করবে, গুনাহের কাজে লিপ্ত করবে, তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজ করিয়ে তার সঙ্গী বানিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। শয়তানের এই কথার সত্যতাও সে কিন্তু প্রমাণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহ ফাত্তাবিউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। শয়তান যেই কথাগুলো বলেছিল সে তার দাবিতে সত্যতা প্রমাণ করলো। ফলে মুসলমানদের একটি দল ব্যতীত সকলেই তার অনুসরণ করলো। সূরা সাবা আয়াত নাম্বার 20। শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দাবি করেছিল যে মানুষদেরকে সব দিক থেকে সে ধোঁকা দিয়ে মানুষদেরকে অকৃতজ্ঞ বানাবে, সে কথা কিন্তু সে প্রমাণ দিয়েছে। এই প্রমাণ করার দরুন সে বুঝাতে চাচ্ছে যে মানুষগুলোকে আমি সবাইকে জাহান্নামী বানাবো, যেই মানুষের কারণে আমি বিতাড়িত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পাল্টা জবাবে কিন্তু ভিন্ন কথা বললেন। আল্লাহ বললেন, মানুষ যতই পাপ করুক, যতই অপরাধ করুক, একবার যদি আমার নাম রহিম, আমার নাম রহমান, আমাকে যদি রহিম রহমানের নাম নিয়ে ডাক দেয়, আমি তাদেরকে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি ঘোষণা করে দেন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা শয়তানের ধোঁকায় নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের মধ্যে বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব পাপগুলোকে maaf করে দিবেন, মোচন করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অবশ্যই সবগুলো পাপ maaf করে দিবেন। শয়তান যতই কুমন্ত্রণা দিক না কেন, শয়তান যতই ধোঁকা দিক না কেন, মানুষ যেন কখনোই নৈরাশ না হয়, মানুষ যেন বিচলিত না হয়ে যায়, হতাশাগ্রস্ত না হয়ে যায় যে আমি এতগুলো পাপ করে ফেলেছি, এত অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে ক্ষমা করবেন, এরকম যেন মানুষ না মনে করে। এজন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, নাব্বিউ ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি
পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। আমাদেরকে বারবার যেই সংবাদগুলো দিচ্ছেন যে শয়তানের ধোঁকায় পড়ে যতই গুনাহ করো না কেন, যদি তোমরা তওবা করো, তোমরা যদি ফিরে আসো, তাহলে আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করেই দেব না, আল্লাহ আরো বলতেছেন তোমরা যেই পাপগুলো করেছো সেই পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, এবং যারা ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা সৎ কর্ম করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফলে তাদের সব পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ হলেন পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০। তাহলে আমরা যতই গুনাহ করি না কেন, শয়তান আমাদেরকে যতই ধোঁকা দিক না কেন, আমরা যদি সত্যিকারে তওবা করতে পারি, সত্যিকারেই যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে মাফ চাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুন্দর দিক নির্দেশনা পেয়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি এবং ক্ষমা চাই, ফি ইয়াউমাইনি আকসারু মিন ৭০ মাররাহ, প্রতিদিন ৭০ বারের চেয়েও বেশি। বুখারী শরীফ ৬৩০৭ নম্বর হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটাকে যদি আমাদের জীবনের সাথে ফিট করে নিতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন তিনি, তারপরেও তিনি দিনে ৭০ বারের বেশি তওবা করতেন, ইস্তিগফার করতেন। অনেকেই বলে যে একবার গুনাহ করে মাফ চাইছে, আবার গুনাহ করে যদি আবার মাফ চায়, এভাবে আল্লাহ তাআলা কতবার বান্দাকে মাফ করবে? এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দিক নির্দেশনা আমরা পাই। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম লাম তাকুল লাকুম যুনুব, যদি তোমাদের মধ্যে পাপ না থাকতো, ইয়াগফিরুল্লাহ, যা আল্লাহ মাফ করে দিবেন, লাজা আল্লাহু বিকৌমিল লাহুম যুনুব, তাহলে তোমাদের পরিবর্তে এমন সম্প্রদায় তিনি নিয়ে আসতেন যাদের দ্বারা পাপ হতো, ইয়াগফিরুহা লাকুম, সেই পাপগুলো তিনি ক্ষমা করে দিতেন। মুসলিম শরীফ ৬৮৫৭ নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস দ্বারা, এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে আমরা যতই পাপ করি না কেন, শয়তান আমাদের যতই ধোঁকা দিক না কেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে ইস্তিগফার করি, তওবা করি, আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আর বান্দা যত গুনাহ করবে তত বেশি আল্লাহর কাছে মাফ চাইবে, আর যত বেশি আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ ওই বান্দাকে তত বেশি পছন্দ করেন, তত বেশি ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন।